আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে যারা দাঙ্গা করে, যারা আগুন লাগায়, তাদের কাপড় দেখলেই নাকি চিনতে পারা যায় তাদের। এই কথাটা যে কত বড় সত্যি কথা প্রমাণ করে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখুন। এদের কাপড় দেখলেই বোঝা যাচ্ছে যে আজকাল দাঙ্গা কারা লাগাচ্ছে, আগুন কারা লাগাচ্ছে। আপনি এর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কি? রামনবমী উপলক্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই বিক্ষিপ্ত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্ন আমরা এর আগে লক্ষ্য করেছি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, বিহার, উড়িষ্যাতে, এবং সেই একই মডিউল ফলো করা হয়েছে পশ্চিমবঙ্গকে উত্তক্ত করার জন্য বা পশ্চিমবঙ্গের পরিবেশকে অশান্ত করার জন্য। শুধু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বলে নয়, রঘুনাথগঞ্জের ঘটনাটা তো হাইলাইটেড হয়ে গেছে, মিডিয়াতে চলে এসেছে, সেই জন্য এটা নিয়ে মাতামাতি চলছে। এটা ছাড়াও বিভিন্ন স্থানে, যেমন চন্দ্রকোনা রোড, মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, গড়বেতা, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গার থেকে এরকম ভিডিও এসছে যেখানে দেখা যাচ্ছে যে উন্মত্ত জনতা ডিজে বাজিয়ে নাচ করতে করতে মসজিদের সামনে চলে যাচ্ছে এবং মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রশাসনটা। পার্টিকুলারলি রঘুনাথগঞ্জের কথা যদি বলি, তাহলে কিছু ভিডিও ইতিমধ্যে আমার হাতে এসেছে যেগুলো আমি যাচাই করে নিয়েছি, এবং এটা চাইলে কিন্তু সাইবার ক্রাইম ইউজ করতে পারে। ইট পাথর যদি কেউ ছুঁড়েও থাকে, তাহলে হঠাৎ করে ইট পাথরটা উড়ে এলো কোথা থেকে, তার আগে এটা আমাদের প্রশ্ন করা উচিত যে ইট পাথরটা উড়ে এলো কেন। এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। রামনবমীতে এইগুলো করার কথা কোন গীতায়, কোন শাস্ত্রে লেখা আছে আমাকে একটু বুঝিয়ে বলুন। রঘুনাথগঞ্জের বাজার এলাকাতে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনে পৌরসভার থেকে তৈরি করা রয়েছে একটি গেট। সেই গেটের ওপর লাগানো ছিল মুসলমানদের নিশান। রামনবমী উপলক্ষে বাঁদর বাহিনী উঠে যায় সেই খাম্বার ওপর এবং পিলারের ওপর উঠে মুসলমানদের লাগানো পতাকা ওপড়াতে শুরু করে। এদের ওপরে ওঠার ভিডিওটা আমার কাছে নেই, কিন্তু এই কাণ্ড কারখানা করে যখন তারা নিচে নেমে আসছে তখন সেই ভিডিওটা আমার কাছে রয়েছে। এই তিনটে বাঁদর বাচ্চাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা উচিত মুর্শিদাবাদ পুলিশের। এদেরকে ধরে পেছনে তিনটে বাড়ি মারলেই সব কথা বেরিয়ে আসবে যে কাদের প্ররোচনা এরা পা দিয়েছিল বা কার কথা শুনে ওই বাঁদর বাচ্চাগুলো উপরে উঠেছিল। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। এবার বিজেপি এবং বিজেপি সাপোর্টাররা একটা ফেক নিউজ ছড়াচ্ছে। এই ভিডিওটা দেখিয়ে বলা হচ্ছে যে এই কারণের জন্যই নাকি পরিস্থিতি উত্তক্ত হয়েছে। আসলে যখন এই সমস্ত ঘটনা ঘটে গেছে, যখন এই পুরো ভিড় পালিয়ে গেছে, তারপর ওই এলাকাতে যারা রয়েছেন তারা ওই পরিবেশটা যাতে অশান্ত না হয় সেই কারণের জন্য নতুন করে লাগানো যে পতাকাটা, সেই পতাকাটা সরিয়ে ফেলেছে। এবার এই যে এতগুলো প্রমাণ দিলাম, তথ্য দিলাম, এটা দেখে অনেকের চুলকাবে এবং সেই চুলকানি এখানে চুল করতে আসবে অনেকে। সেইটা করার আগে যারা ফলো করছে বিজেপিকে, বিজেপি সাপোর্টার যারা রয়েছে, তারা একবার তাদের নেতাদের কার্যকলাপ দেখে নিক। কোথাও গিয়ে তাদের নেতা মুসলমানদের হাত থেকে জল খাচ্ছে, কোথাও গিয়ে তাদের নেতা মুসলমানদের গাল টিপছে, আর এই নেতাদের চালাচামুন্ডাগুলো রামনবমীর দিন বাঁদরগিরি চালাচ্ছে। এবার অনেকে বলতে আসবে যে বিজেপির রামনবমী নিয়ে তোমার এত সমস্যা কেন? তৃণমূলও তো রামনবমী পালন করে। দেখুন, তৃণমূলের রামনবমীটা হচ্ছে তৃণমূলের রামনবমী, আর বিজেপির রামনবমীটা হচ্ছে RSS এর রামনবমী। দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তৃণমূলের রামনবমীর মিছিল কোনোদিন মসজিদের সামনে গিয়ে আটকায় না, আর বিজেপির রামনবমীর মিছিলের উদ্দেশ্যই হচ্ছে মসজিদের সামনে গিয়ে নাচ করা। পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ হবে না বলে যারা স্লোগান দেয়, তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গটাকে বিহার, উত্তরপ্রদেশ বানিয়ে বসে আছে। আমাকে খালি একটা প্রশ্নের উত্তর দিন, বাংলায় রামনবমী পালন করছেন তো, মানে বাংলার মাটিতে? তাহলে এতগুলো যে ডিজে মিউজিক বাজলো দুদিন ধরে, কোনো ডিজেতে আপনারা কোনো বাংলা গান শুনতে পেয়েছেন কি? এর উত্তরটা দিয়ে যাবেন। আর যাদের দোকানপাট ভাঙচুর হয়েছে তাদের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো যে এই সমস্ত ব্যক্তির ক্ষতিপূরণ যেন তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তার কারণ রাতারাতি তারা বিভিন্ন জায়গার, বিভিন্ন জেলার পুলিশের দায়িত্বে যারা রয়েছে তাদের কিন্তু বদল করেছে। দায়িত্বটা তারা হাতে নিয়েছে প্রশাসন চালানোর, তাই তারাই জবাবদিহি করুক।